একের পর এক ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর দখলে নিচ্ছে রাশিয়া। মাঝে তীব্র প্রতিরোধের পাশাপাশি রুশ ভূখণ্ডে ঢুকে পড়েছিল ইউক্রেনীয় সেনারা, কিন্তু সেই অভিযানও এখন যেন ঝিমিয়ে পড়েছে। আর সেই কয়েক মাসের প্রতিরোধের অবসান ঘটিয়ে পূর্ব ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর ভ্লুদারের দখল নিল রাশিয়া। এতে কিয়েভের জন্য চ্যালেঞ্জের মাত্রা আরও বাড়ল, কারণ যুদ্ধকালীন অবস্থায় তৃতীয় শীতের মুখোমুখি হতে যাচ্ছে ইউক্রেন। সিএনএনের যাচাই করা ভিডিওতে দেখা গেছে রুশ সেনারা বিধ্বস্ত সিটি হলের ধ্বংসাবশেষের ওপর রাশিয়ার পতাকা উড়িয়েছেন। শহরের জনসংখ্যা প্রায় 14,000 থেকে কমে গিয়ে এখন শতাধিকে এসে ঠেকেছে। ভ্লুদার থেকে 2 অক্টোবর সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের সেনাবাহিনী। তারা জানিয়েছে, শত্রুপক্ষের তৎপরতার জন্য শহরটি ঘিরে ফেলার মতো একটি পরিস্থিতি তৈরি হওয়ায় সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেনা ও সামরিক সরঞ্জাম রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মূল লক্ষ্য হল পূর্ব দনবাস অঞ্চলের সম্পূর্ণ দখল নেওয়া। রাশিয়া এবছর পূর্ব দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে এবং এই ক্ষতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য বড় ধাক্কা। কেননা কদিন আগেই জেলেনস্কির মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ শেষে তার প্রধান দাবি পূরণ হওয়া ছাড়াই ফিরে এসেছেন। সফরে জেলেনস্কি নতুন সহায়তার প্রতিশ্রুতি পেলেও ন্যাটোর নিরাপত্তা নিশ্চয়তা বা রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি পাননি। ভ্লুদার শহরটি একটি কয়লা খনিকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এর নাম এসেছে ইউক্রেনীয় ভাষায় কয়লা শব্দ থেকে। এটি পোকরোভস্ক থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। গত কয়েক মাস ধরে এটি রাশিয়ার পূর্বাঞ্চলে আক্রমণের একটি মূল কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছিল। পোকরোভস্কের মতো পরিবহন ও লজিস্টিক্সের কেন্দ্র না হলেও ভ্লুদার শক্তভাবে সুরক্ষিত ছিল এবং ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ ফ্রন্টের সংযোগস্থলে একটি গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে দেখা হচ্ছিল। রাশিয়ার যুদ্ধ বিষয়ক গবেষক বরিস রোজিন এই জয়কে অপারেশনাল স্ট্র্যাটেজিক না হলেও অপারেশনাল বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই ব্যালকনি ভ্লুদারের উঁচু স্থান ছিল জাপোরিজিয়া এবং ডোনেস্ক ফ্রন্টের সংযোগস্থল, যা মারিউপোলে যাওয়ার পথে থাকা রুশ সেনাদের জন্য একটি স্থায়ী হুমকি তৈরি করেছিল। মারিউপোল শহরটি 2022 সাল থেকে রাশিয়ার দখলে রয়েছে। ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর কাছে পতন ঘটা আরেকটি কৌশলগত শহর আভদিভকার মতো ভ্লুদারও কৌশলগত দক্ষতার পরিবর্তে প্রচণ্ড শক্তির ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। ইউক্রেন 2 বছর ধরে শক্ত প্রতিরক্ষা বজায় রাখায় রাশিয়া বারবার ভ্লুদারের দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল। 2023 সালের ফেব্রুয়ারিতে ভ্লুদারে রাশিয়ার ব্যর্থ হামলা নিয়ে প্রো ক্রেমলিন সামরিক ব্লগারদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়, কারণ শত শত রুশ সেনা ইউক্রেনীয় গোলাবারুদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল। রাশিয়ার ভ্লুদারকে ঘিরে ফেলার সক্ষমতা তাদের বড় জনশক্তির সুবিধা তুলে ধরে, যদিও এটি হতে ইউক্রেনের সামরিক আইন কার্যকর হওয়ার 4 মাস কেটে গেছে। ইউক্রেনীয় সেনা ও ব্লগার স্টানিস্লাভ বুনিয়াতভ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, সেনারা রুশ ড্রোনের গুলিতে চাপের মধ্যে পড়ে ছোট দলে সরে আসে, যা আহতদের ঝুঁকিতে ফেলে দেয়। এই ক্ষতি কিয়েভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযান সম্প্রসারণের পরই ঘটেছে, যা অন্যান্য ফ্রন্টে চাপ কমানোর উদ্দেশ্যে করা হয়েছিল। জেলেনস্কি সম্প্রতি বলেছিলেন, তারা যতটা ভাবছেন তার থেকেও তারা শান্তির আরও কাছাকাছি পৌঁছে গেছেন। তবে ভ্লুদারের ক্ষতি ইউক্রেনকে রাশিয়ার পশ্চিমে আরও অগ্রসর হওয়া প্রতিরোধে কঠোরভাবে লড়াই করতে বাধ্য করছে, যা হারানো অঞ্চল পুনর্দখলের প্রচেষ্টাকে জটিল করে তুলছে। এর পাশাপাশি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রুশ আক্রমণ অব্যাহত রয়েছে এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে, ইউক্রেনের জন্য এই শীতকাল হবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সময়। ইউক্রেন 2 বছর ধরে শক্ত প্রতিরক্ষা বজায় রাখায় বারবার ভ্লুদারের দখল নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল রাশিয়া।